যে কোনো পেন ড্রাইভকে বানিয়ে ফেলুন আপনার কম্পিউটার বা ল্যাপটপের র্যাম। উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10 সবগুলো অপারেটিং সিস্টেমে একটা ফিচার দেওয়া হয়েছে যার সাহায্যে খুব সহজেই আপনার পেন ড্রাইভকে ভার্চুয়াল র্যামে কনভার্ট করতে পারেন এবং সিস্টেমকে বুস্টও করতে পারেন। এবি টেক ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে পেন ড্রাইভকে ভার্চুয়াল র্যাম বানানো যায়। প্রথমে পেন ড্রাইভকে কম্পিউটার বা ল্যাপটপে ইনসার্ট করুন। যদি পেন ড্রাইভে কোনো ডেটা থেকে থাকে তাহলে আপনি সেই পেন ড্রাইভটিকেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র ফ্রি স্পেসটুকুই ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। আর যদি সম্ভব হয় তাহলে পেন ড্রাইভটিকে ফরম্যাট করে নিন। এখন যেটা করতে হবে, পেন ড্রাইভটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ ট্যাবে ক্লিক করতে হবে। এখানে যে রেডি বুস্ট ট্যাব দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। ডু নট ইউজ দিস ডিভাইসে মার্ক করা আছে, মানে পেন ড্রাইভটি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহৃত হচ্ছে না। সেকেন্ড অপশনে ক্লিক করলে সিস্টেম কতটা স্পেস ব্যবহার করবে সেটা দেখতে পাচ্ছেন। তাছাড়া যতটা স্পেস র্যাম হিসেবে ব্যবহার করতে চান সেটা আপনি ম্যানুয়ালি সেটও করে দিতে পারেন। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। দেখুন রেডি বুস্ট প্রসেস শুরু হয়ে গেছে। যেহেতু আমি পুরো স্পেসটাই সিলেক্ট করেছিলাম তাই এখন আমার পেন ড্রাইভকে ফুল দেখাচ্ছে। এখন পেন ড্রাইভটি ওপেন করলে একটা রেডি বুস্ট ফাইল তৈরি হয়েছে দেখা যাচ্ছে, মানে পেন ড্রাইভটি ভার্চুয়াল র্যামে কনভার্ট হয়ে গেছে। যেসব সফটওয়্যার র্যাম কম থাকার জন্য স্লো চলে বা ভালো পারফর্ম করে না, সেক্ষেত্রে এভাবে পেন ড্রাইভকে ভার্চুয়াল র্যাম বানিয়ে সহজেই সেই সফটওয়্যারগুলোকে ইউজ করতে পারেন। এখন পেন ড্রাইভকে নর্মাল অবস্থায় কিভাবে ফিরিয়ে আনবেন? পেন ড্রাইভটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে রেডি বুস্ট ট্যাবে ক্লিক করতে হবে। ডু নট ইউজ দিস ডিভাইস সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করতে হবে। দেখুন পেন ড্রাইভটি আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। এভাবে খুব সহজেই পেন ড্রাইভকে র্যাম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। নতুন টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।